বিসমিল্লাহির রহমানির রহিম। সিভিল ইঞ্জিনিয়ারিং ট্রেনিং বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো ডুপ্লেক্স বিল্ডিং এর কিছু কাজ। আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে মডেলটা, এটা আমাদের একটা কমপ্লিট মডেল। কিন্তু আমাদের ক্লায়েন্ট যে ছিল, ওনার সামনে যে বারান্দাগুলো যেগুলো করা ছিল, বারান্দাগুলো চেঞ্জ করতে বলেছেন। এই জন্য আমরা শুধু বারান্দার ডিজাইনটা চেঞ্জ করব, আর বাকিগুলো সেম রেখে দিব। তো প্রিভিয়ার্স, আমরা এখন বারান্দাগুলো চেঞ্জ করব। বারান্দাগুলো চেঞ্জ করার জন্য প্রথম আমাদের যে আগের যে বারান্দা ছিল, এই বারান্দাগুলো আমরা কি করব, ডিলিট করে দিব। ডিলিট করে দিব, সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট বাটনে প্রেস করে দিব। তাহলে কি আমাদের আহ, আগের যে বারান্দার যেগুলো কাজগুলো ছিল, এগুলো আমাদের কি বারান্দাগুলো ডিলিট হয়ে যাচ্ছে। হ্যাঁ, এগুলো সব আমরা এভাবে ডিলিট করে দিতে পারি। আমরা এগুলোকে হাইড করে দিব, যেগুলো আমাদের গার্ডেনিং যে ট্রি গুলো, এগুলো আমাদের পরে প্রয়োজন হবে, ওইগুলো আমরা হাইড করে দিব। আমরা কোথায় যাবো, টপে। টিপ, এই স্ল্যাবটা আমরা কি করে দেবো, ডিলিট করে দিব। হাইট সিলেকশন পুরোটাই আমরা এখন কি করবো, ডিলিট করে দিব। আচ্ছা, এই বারান্দার রেলিং গুলো আলাদাভাবে করা ছিল, আমরা এইগুলো এইভাবে ডিলিট করে দিব। আমরা শুধু এই মডেলটাতে বারান্দায় কিছু কাজ করবো, মানে বারান্দার ডিজাইনটা আমরা কি চেঞ্জ করে দিব। হ্যাঁ, ভিডিওটা না টেনে পুরোটাই দেখুন। আশা করি বারান্দার ডিজাইনটা থেকে ভালো কিছু শিখতে পারবেন, কিভাবে বারান্দার ডিজাইন তৈরি করতে হয়। তো প্রথমে আমরা এখানে একটা বারান্দা তৈরি করবো। হ্যাঁ, এই মডেলটা আমার স্কেচ আপে তৈরি করা ছিল। আমি দেন ম্যাক্সে নিয়ে আসি, ইনপুট করার পরে ম্যাক্সে রেন্ডারিং করেছিলাম। করার পরে ক্লায়েন্টকে দেওয়ার পরে ক্লায়েন্ট আমাদের বারান্দাটা চেঞ্জ করে করতে বলেছিল। এই জন্য আমরা বারান্দার ডিজাইনটা চেঞ্জ করে দিব। তাহলে প্রথমে একটা বারান্দা এখানে ড্র করবো, জাস্ট একটা রেক্টেঙ্গেল নিব এখানে। এখান থেকে আমরা এইভাবে রেক্টেঙ্গেল নিব। নেওয়ার পরে বারান্দাটা এখানে উইথ, আমাদের কি লেন্থ, লেন্থ আমাদের 3 ফিট রাখবো। হ্যাঁ, বেশি দিব না, 3 ফিট থাকবে। আমাদের ফ্লোর প্ল্যান যেটা ছিল, ফ্লোর প্ল্যানটা স্কেচ আপে মডেলটা করার কারণে ফ্লোর প্ল্যানটা ওখানে রয়ে গিয়েছে। এই জন্য আমি এভাবে আইডিয়া করে এখানে বারান্দাটা দেখা দিচ্ছি। দেন আমরা এটা কি করবো, এক্সট্রুড করে দিব। হ্যাঁ, এক্সট্রুড করে দিব 6 ইঞ্চি। 6 না, এটা আমাদের প্রথমে পিন্ট লেভেল থেকে, আমাদের পিন্ট লেভেল হাইটটা অল্প, এখানে 1.5 ফিট দেওয়া আছে, 1 ফিট 6 ইঞ্চি পিন্ট লেভেল দিলাম। দেন আমরা এটার উপরে কি করব, কপি করব। কপি করার পরে এটাকে আমরা কি করব, 6 ইঞ্চি হাইট দিয়ে দিব, 6। এটার কালারটা আমরা চেঞ্জ করে দিই একটু, পিঙ্ক লেভেলের কালারটা, এই কালারটা আমরা এখানে দিয়ে দিই। ইউডব্লিউ ম্যাপ করে দিব, 5 ফিট দিব। হ্যাঁ, আর আমরা এই ইউভি ম্যাপটা এটার উপরে ছেড়ে দিলাম। এখন আমাদের কি করতে হবে, ক্লায়েন্ট আমাদের যে বারান্দা চয়েস করেছিল, এটা হচ্ছে এই মডেলের যে বারান্দাটা, এটা আমরা ওখানে এখন, এটা আমার আগের একটা প্রজেক্টের বারান্দা, এটা উনি চয়েস করেছে। তো আমরা এই বারান্দাটা ওই ডুপ্লেক্সে আমরা কি অ্যাপ্লাই করে দিব। এই জন্য আমাদের কি করতে হবে, এখান থেকে আমাদের কি মডেল গুলো আমরা ওই ডুপ্লেক্সের মধ্যে নিয়ে নিব। হ্যাঁ, আচ্ছা, আগে এখানে আমাদের কত ছিল, আমাদের 1 ফিট 6, 1 ফিট 6 আমরা নিচ থেকে আগে ওয়াল উঠাই দিব। বারান্দার নিচে যে ওয়ালটা থাকে, এটা 1 ফিট 6।
ব্রিক ওয়াল থাকবে, দেন এটার উপর আমরা রেলিং থাকবে। এখানে বসাই দিলাম। এটা যেহেতু বড়, এই জন্য আমরা কি করব, এটাকে এডিট ম্যাশ করে দিব। হ্যাঁ, দেন অবজেক্ট সিলেক্ট, এডিট ম্যাশ, ভার্টেক্স, দেন আমরা এডিট ম্যাশ করে দিব এখান থেকে। বেশি অংশটা এভাবে আমরা বের করে দিব। দেন আমরা কি করব, এই যে আহ, আমাদের যে বিটটা করা আছে এটা এখানে অ্যাড করে দিব। জাস্ট একটা রেডি করে নিব, পরেরটা উপরে অ্যাড করে দিব। এটা এখানে দিলাম। যেহেতু একটু ছোট, এই জন্য এটাকে আবার কি করে দিব, আমরা টেনে বড় করে দেব। আচ্ছা, তারপর আমরা যেটা করব, আচ্ছা এই বারান্দাটা আমরা আরেকটু বড় করে দিতে হবে এদিকে। যেহেতু আমাদের ফ্লোর প্ল্যানটা এখানে ছিল না, আমরা আইডিয়া করে দিয়েছি। সেম ভাবে এই বিটটা আমরা কি নিচে এই জায়গায় বসাই দিই। ওকে, আমরা এখন কি করব, সেম ভাবে আমরা উপরে স্ল্যাবটা দিয়ে নিব। হ্যাঁ, স্ল্যাবটা দিয়ে নেওয়ার পরে যেটা করতে হবে, স্ল্যাবটা দেওয়ার পরে এই যে নিচের যে আমরা কাজটুকু করলাম, এটা উপর থেকে ড্রপ ওয়াল হিসেবে নেমে যাবে। হ্যাঁ, জাস্ট উপর থেকে ড্রপ ওয়াল হিসেবে নামাই দিব। এখন আমরা কি করব, এই যে ডিজাইন গুলো ওখানে অ্যাড করে দেব। আচ্ছা, এটা এই পাশে নিলাম। তারপর এটা আমি সাইডে বসিয়ে দিলাম এভাবে। তারপর আমাদের রেলিং এর হাইট গুলো অনেক বেশি মনে হচ্ছে, তাই না? আমাদের রেলিং এর হাইট গুলো কি করতে হবে, এডিট ম্যাশ করে দিব। হ্যাঁ, এরকম ধরে আমরা কি করবো, এডিট ম্যাশ করে হাইটটা কমাই দিব, স্টেপ পর্যন্ত রেখে দিব। সেম ভাবে এই পাশে এটা করে দিব। দেন আমাদের সামনের কাজটুকু করবো আমরা এখন। সামনের কাজটুকু করার জন্য আমাদের এই পাশের যে রেলিং এর যে ডিজাইন গুলো ছিল, এটা আমরা কপি করে নিয়ে নিব। হ্যাঁ, এখান থেকে এই পাশে এটা বসিয়ে দিব, গ্রুপ করে নিয়ে। হ্যাঁ, এটা আমরা এই পাশে বসিয়ে দিলাম। সেম ভাবে এখানে আমাদের কি রেলিং এর হাইটটা অনেক বেশি মনে হচ্ছে, উপরে পর্যন্ত চলে গিয়েছে, এই জন্য আমরা কি এটাকে ডিপ ম্যাশ করে এইভাবে নিচে নামাই দিলাম। দেন আমাদের এই বারান্দার যে সাইজটা থেকে আমাদের এই যে
রেলিং এর ডিজাইন গুলো এগুলো অনেক বেশি হয়ে গেছে, বাইরে চলে আসছে, এই জন্য আমরা কি এগুলাকে এইভাবে ডিলিট করে দিচ্ছি। এটা আমাদের প্রয়োজন নেই, এটার প্রয়োজন নেই। আমরা এটা এখানে ভিতরে দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, এটুকু বুঝতে পেরেছেন? আমরা এইভাবে সেম ভাবে জাস্ট উপরেও এটা কপি করে দিতে পারি। আর এখানে আমরা একটা টাইলস এর টেক্সচার ইউজ করবো এই গ্যাপে। আচ্ছা, এটা আমাদের একটু বড় হয়ে গিয়েছে, এটা আমরা তুলে দিয়ে দিই। আচ্ছা, এটাকে আমরা কি করবো এখন? কপি করে দিব, হ্যাঁ, উপরে। গ্রাউন্ড ফ্লোরের বারান্দাটা আমরা ফার্স্ট ফ্লোরে কপি করে দিব। কপি করার জন্য আমরা সবগুলো ভাবে সিলেক্ট করে নেব। আচ্ছা, এইভাবে পুরোটাই সিলেক্ট করে নিচ্ছি। দেওয়ার পরে আমাদের নিচের যে বিটটা দেওয়া আছে এটা প্রয়োজন নেই, যেহেতু আমাদের, আচ্ছা, এটাকে একটু উপরে উঠায় নেই যাতে আমাদের পরে সিলেক্ট করতে সুবিধা হয়। নিচের বিটটা ছিল, এটা আমরা কি করলাম, ডিলিট করে দিলাম। এখন আমরা যেটা করব, এটা নিচে নামিয়ে দিব। নিচে নামিয়ে এখানে বারান্দাটা বসিয়ে দেব। ওকে, দেন আমরা যেটা করতে হবে, আমরা ফাইলটাকে সেভ করে নেব। আমাদের নিচের যে স্ল্যাবটা ছিল এটাও উপরে দিয়ে দিব, হ্যাঁ। নিচের আমাদের যে স্ল্যাবটা ছিল এটাকে এই স্ল্যাব বরাবর আমরা দিয়ে দিচ্ছি। এটার উপরে, এটা স্ল্যাবটার উপরে আমাদের এখানে থাকবে, এখানে আমাদের কিছু গার্ডেনিং করা থাকবে। 3 ফিট দিলাম এটার হাইটটা। জাস্ট এখন আমরা কি করে দিব, আনহাইড অল করে দিব। তাহলে আমাদের কি এই আগে যে গার্ডেনিং করা ছিল আমরা এখানে এগুলা বসে গেল। জাস্ট একটু স্কেল করে সাইজ করে দিব, হ্যাঁ, যেহেতু বাইরে চলে গিয়েছে। হ্যাঙ্গিং ট্রি যেগুলো আছে এগুলো আমরা এখানে বসায় দিতে পারি। এখানে বসায় দিতে পারি এখানে। প্রিভিয়াস এটুকু বুঝতে পেরেছেন আমরা বারান্দাটা কিভাবে ক্রিয়েট করলাম। আমরা এখন রেন্ডার দিয়ে দেখবো যে আমাদের বারান্দাটা চেঞ্জ করার পরে আমাদের কেমন পরিবর্তন এসেছে মডেলে। আমরা রেন্ডার দেওয়ার জন্য শিফট এফ প্রেস করবো। আমার ক্যামেরা আগে থেকে সেটিং করা ছিল, এই জন্য আমরা কিবোর্ড থেকে সি প্রেস করে দিব। কোন ক্যামেরাটা, এই যে ফিজিক্যাল ওয়ান যে ক্যামেরাটা, এই ক্যামেরাটা সিলেক্ট করা আছে এবং আমাদের সেটিং করা আছে। দেন আমরা কি করব, রেন্ডারটা দিয়ে দেখবো কেমন আসছে, হ্যাঁ। এই জন্য আমরা করব, যেটা করব সেটা হচ্ছে রেন্ডার থেকে আইপিআর, ভিরে থেকে স্টার্ট আইপিআর দিয়ে দেখবো। রেন্ডার দিব না, জাস্ট আমরা আইপিআর দেখবো যে
কেমন আসছে ডিজাইনটা, টেস্ট রেন্ডার যেটাকে বলে। তো দেখতে পাচ্ছেন আমাদের কেমন পরিবর্তন এসেছে বিল্ডিংটাতে, মডেলে।